আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের খুবই পছন্দের এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তৈরি করব, যেটি প্রত্যেকটা ফেসবুক পেজ যাদের আছে তাদের এই সমস্যাগুলো আছে। এই সমস্যাটি অনেকেরই হয়ে থাকে, অনেকের বলতে অধিকাংশদের এই সমস্যাটি হয়ে থাকে। তো এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করতে হবে সেটি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তো সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন এখানে আপনারা, এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই সমস্যাটি কিন্তু অধিকাংশ ফেসবুক পেজদারদের আছে, তাদের কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। এবং আমারও এই সমস্যাটি ছিল, অনেক দিন ধরে এই সমস্যাটি ছিল। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সেই ভিডিও অনুসারে অনেক কাজ করেছি, কিন্তু কোথাও কোনো ফল পাইনি। আমি ইউটিউবে খুঁজতে খুঁজতে একটি চ্যানেলে ভিডিও পাই, সেই ভিডিওটা দেখে আমি সেই কাজটি করলে আমার চ্যানেলের কিন্তু এখন আর লিমিটেড অরিজিনালিটি কন্টেন্টের এই যে ইস্যুটা আর নেই, এখন ফ্রেশ। আমি এখন, আমার ফলোয়ার আছে 15K, এবং আমি যদি এখন স্টেমটা করতে পারি তাহলে কিন্তু আমি এখন মনিটাইজ করতে পারবো খুব সহজেই। তো আমি এটা কিভাবে রিমুভ করলাম সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তো আমার মনে হয় না সেই ভিডিওটা ছাড়া, আমি যেটা দেখছিলাম সেই ভিডিওটা ছাড়া অন্য কোনো ভিডিওতে এমন এইভাবে দেখানো হয়েছে বা এভাবে করলে আপনারা এটি রিমুভ করতে পারবেন। একমাত্র ওই ভিডিওটা দেখলে অথবা আমার এটা দেখলে আপনাদের এটা রিমুভ হওয়ার সম্ভাবনা 100% আছে ইনশাল্লাহ। কারণ আমি করেছি, সেহেতু আপনিও পারবেন আমি আশা করি। তো বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও টপিকে চলে যাচ্ছি এবং কিভাবে কি করতে হবে সবকিছু দেখিয়ে দিব আপনাদের। তো বন্ধুরা, প্রথমত আপনারা কি করবেন, আপনাদের যদি ওই সমস্যাটি থাকে তাহলে প্রথমত আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ফেসবুক গেমিং। ফেসবুক গেমিংটা লেখার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপসটা চলে আসবে আপনাদের সামনে। ঠিক এই অ্যাপসটা আসবে। এই অ্যাপসটা আসার পরে আপনারা কি করবেন, এটা কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এটা এখান থেকে ওপেন করবেন। ওপেন বাটনে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এটিতে লগ ইন করতে হবে। এটি কিন্তু ফেসবুকেরই একটি অ্যাপ, মানে গেমিং লাইভ করার জন্য এই অ্যাপটি। আপনি মোবাইল থেকে গেমিং লাইভ করতে পারবেন এই অ্যাপটি থেকে। আর আপনার পেজে অবশ্যই লাইভ করতে হবে, লাইভ না করলে আপনি কিছুই করতে পারবেন না। তো তার জন্য প্রথমত আপনার কি করতে হবে, আর আমি যে জিনিসটি দেখাবো, এই গেমটি আপনার পেজে আপনার মিনিমাম 7 দিন খেলতে হবে, একটা না 7 দিন। 7 দিন আপনি প্রতিদিন যে কয় মিনিট করে খেলতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের 7 দিন হবে না তারা অবশ্যই 14 দিন খেলার চেষ্টা করবেন। 14 দিন যদি আপনারা গেমিং লাইভ করেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের পেজ থেকে অরিজিনালিটি রিমুভ কন্টেন্ট যে ইস্যুটা আছে ওইটা চলে যাবে। তো এখন কি করবেন, আপনারা এই ফেসবুক পেজটা, ফেসবুক অ্যাপটার ভিতরে, গেমিং অ্যাপের ভিতরে এখানে লগ ইন করে নিতে হবে। আপনার যে আইডিতে ফেসবুক পেজটি আছে সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে নিচ্ছি। আমার লগ ইন হচ্ছে। নেটের একটু সমস্যার কারণে হয়তো একটু স্লো কাজ করছে নেটটা। তাই আমি কিন্তু কোডটা দিয়ে দিয়েছি, এখন লগ ইন হতে পারবো আমি এখানে। বন্ধুরা, আপনারা লগ ইন হওয়ার পরে ঠিক এমন কিন্তু পেজ পাবেন, আপনারা এখানে এই পেজটা পেয়ে যাবেন। এই পেজটা পাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই উপরে কিন্তু এই যে আমার যে আইডির যে প্রোফাইল পিকচার আছে সেটা দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম ড্যাশবোর্ড আসবে আপনার সামনে, এবং আপনাকে সাজেস্ট করবে, আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা সাজেস্ট করবে, এবং আপনার ফেসবুক পেজ কয়টা আছে সেটা দেখার জন্য অবশ্যই কি করবেন, এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার যে কয়টি ফেসবুক পেজ আছে সেই পেজগুলো কিন্তু দেখতে পারবেন এখান থেকে, বা পেজগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তা আমি এই যে পেজটা দেখাচ্ছি আপনাদের, এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটাই কিন্তু লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট ছিল, কিন্তু এখন আর নাই। আমি গতকালকেই দেখছি যে এখন আর নাই, ঠিক আছে। তো তাই নিয়ে এর জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি, যাদের এই সমস্যাগুলো আছে এই ভিডিওটা থেকে তারা অবশ্যই সলভ করতে পারবেন আমি আশা করি। তো এখন আমরা কি করব, একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে কিছু অপশন আছে। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অপশনগুলো, এই অপশনগুলো আছে, ঠিক আছে। তো এই অপশনগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ক্রিয়েটর গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ দ্যাট ক্যাটাগরি। আপনার প্রথমত আপনার কি কাজটি করে নিতে হবে, এই কাজটি করার আগে প্রথমত আপনার পেজে যেতে হবে। পেজে যে ক্যাটাগরি যে অপশনটা আছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর এমন যে অপশন দিয়ে থাকে ওইখানে দিতে হবে গেমিং ভিডিও ক্রিয়েটর। গেমিং ভিডিও ক্রিয়েটর দিতে হবে এখানে, ঠিক আছে। আপনাদের যে ক্যাটাগরিটা আছে ওইখানে গেমিং ভিডিও ক্রিয়েটরটা অ্যাড করে নেবেন প্রথমে। তারপরে আপনাদের যে এলিভেজি কান্ট্রি স্টিম ফোরাম, এটা আপনার টিকমার্ক থাকবে। তারপরে এগুলো টিকমার্ক থাকবে, সমস্যা। তারপরে হবে লাস্ট
100 পেজ ফলোয়ার, আপনার 100 পেজে 100 ফলোয়ার থাকতে হবে। সেটা আশা করি আপনার আছে, না হলে এটা এই কন্টেন্ট ইস্যুটা আসবে না। বেশি যখন আপনার ফলোয়ার হয়ে যাবে তখন আপনি উল্টাপাল্টা কন্টেন্ট দিবেন, সেটাই সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে এখানে দেখতে পারবেন, এবং আপনারা এই পেজটা, আপনাদের পেজ আরো থাকলে সেগুলো চেঞ্জও করতে পারেন। এই সুইচ পেজ আছে দেখতে পাচ্ছেন, এই অপশন দিয়ে চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পেজে লাইভ করবেন। পেজে লাইভ করার জন্য এই যে গো লাইভ অপশনটা আছে, গো লাইভে ক্লিক করতে হবে। গো লাইভে ক্লিক করার পরে এখানে পারমিশন দিতে বলতেছে, আমাদের ওই অ্যাপসটি আমরা পারমিশনটা দিয়ে দিব এইখান থেকে। এই যে এটা পারমিশন দিতে বলছে, আমরা পারমিশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে কি করতে হবে আপনার? এই অপশনটা আসার পরে আপনি করবেন হচ্ছে এই যে অ্যাড গেমিং যে অপশনটা আছে, অ্যাড গেমিং এখান থেকে গেম অ্যাড করতে হবে। এই অ্যাড গেমিং ক্লিক করলে আপনার ফোনের এই ফোনে নিয়ে যাবে। এখান থেকে আপনার যে গেমগুলো ভালো লাগে সেই গেমগুলো আগে ইনস্টল করে রাখবেন, তারপরে এখান থেকে এক একটা গেম এখানে আনবেন। এই যে আমি এটা আনলাম, দেখতে পাচ্ছেন। এই যে আনার পর এখন কি করবেন? আপনার পেজে লাইভ করার জন্য এইখান থেকে এই যে লাইভ অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে গেমটা চালু হবে। তারপরে যে স্টেপ ইউর যে স্ট্রিম, এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দিবেন। তারপরে এই যে সিলেক্ট অডিয়েন্স, এখানে কিন্তু আমার প্রোফাইল যেটা আছে প্রোফাইলটা সিলেক্ট আছে। এখন আমি পেজটা সিলেক্ট করব। এই সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করে সুইচ টু পেজ, এই যে অপশনটা আছে এখান থেকে আমার যে পেজটা আমি কাজ করব সেই পেজটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব। যে পেজটা আমি গেম খেলবো এই পেজটা আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে যে গো লাইভ যে অপশনটা আছে, এই গো লাইভে ক্লিক করলে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে। তারপরে আবার যে লাইভের আমি একটু করে দেখাই আপনাদের, এই লাইভ অপশনে ক্লিক করলাম, স্টার্ট নাও। বন্ধুরা লাইভটি করে দেখালাম। লাইভটি করার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, এবং লাইভটি কিভাবে করতে হবে, কি করতে হবে, আপনার অ্যাপস কিভাবে অ্যাড করবেন সবকিছু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা করার পরে এখন আপনাদের আমি দেখাবো পেজটিতে যে আমার এখানে আসার পরে আমি কি করবো, মনিটাইজ অপশনে ক্লিক করবো। তারপর যে পলিসি ইস্যু অপশনটা আছে পলিসি ইস্যুতে যাব। পলিসি ইস্যুতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কোনো পলিসি ইস্যু নেই, কিন্তু এটাতে কিন্তু আগে পলিসি ইস্যু ছিল। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যে পলিসি ইস্যুটা আছে ওইটা কিন্তু ছিল, এখন আর নাই। সেহেতু এখন আমি কিভাবে রিমুভ করলাম সেটাতে আপনাদের দেখালাম লাইভ করে। একটা না আপনারা 7 দিন লাইভ করতে হবে, এভাবে গেমিং লাইভ করতে হবে। আর অবশ্যই গেমিং লাইভ করার পর আপনার পেজের ক্যাটাগরিতে গেমিং ক্রিয়েটরটা সিলেক্ট করে নিতে হবে। আমি সেটা তো আগেই বলেছি আপনাদের। এখন আছে আরো কিছু কথা, কিছু বিষয়, সেগুলো আপনাদের বলি। প্রথমত আপনার আমি যে গেমিং লাইভটা করে দেখলাম, এটি করার আগে আপনার পেজে আপনার ছাড়া যদি অন্য কারোর ভিডিও, পিকচার এবং মিউজিক কপি করা থাকে সবগুলো ডিলিট করে দিতে হবে। এবং যদি সব ভিডিও এমন থাকে সব ভিডিও ডিলিট করে দিতে হবে। তাহলে আপনি এই কাজটা করলে আপনার লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট এই ইস্যুটা রিমুভ করতে পারবেন। তা নাহলে কিন্তু কখনোই রিমুভ হবে না। শুধু শুধু আপনি ভিডিও দেখে সেভাবে কাজ করে 14 দিন বা 7 দিন লাইভ করলেন, রিমুভ হবে না। তারপরে আপনি আমাকে বলবেন বা কমেন্ট করবেন, মেসেজ দিবেন, তাহলে কোনো লাভ হবে না। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের এই লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট এটা রিমুভ হবে, তাই ছাড়া কিন্তু রিমুভ হবে না। এখন দ্বিতীয় যে কথাটা আসি, যে আপনার কিন্তু পেজে কোনো পিকচার বা এমন কিছু থাকা যাবে না। সবকিছু ডিলিট করতে হবে। মানে আপনার পেজ পুরো ক্লিন রাখতে হবে। ক্লিন করে আপনার ক্যাটেগরিতে যেয়ে আপনি ক্যাটেগরিটা চেঞ্জ করে নিবেন। গেমিং যে ক্যাটেগরিটা আছে সেটা দিয়ে নিবেন। দিয়ে নেওয়ার পরে আপনি এই কাজটি শুরু করবেন, এবং এই লাইভটি শুরু করার পরে আপনাদের তো আমি বলেছি যে 7 দিন প্রথমে লাইভ করতে হবে। যেকোনো মিনিটের যেকোনো কোয়ান্টিটির মিনিট হতে পারে। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, কোনো সমস্যা নেই। 7 দিন। 7 দিনের সমস্যা সলভ না হলে 14 দিন। 14 দিনে যদি সমস্যা সলভ না হয় তাহলে আপনি কি করবেন? টানা 3 থেকে 4 দিন কি করতে হবে? 4 ঘন্টা করে লাইভ করতে হবে। সেটি আপনি কিভাবে করতে পারেন? আপনি হয়তো বলতে পারেন যে ভাই 4 ঘন্টা কিভাবে লাইভ করব? আমার তো অন্য কাজ থাকে। আপনি রাত্রে যখন ঘুমাবেন তখন আপনি লাইভটা ওপেন করে রাখবেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবে লাইভটা ওপেন করে আপনি রেখে দিবেন মোবাইলটা। ঠিক আছে? ফেসবুকে লাইভ চলবে এবং গেম নিজে নিজেই চলবে। এ সেটা সেভাবে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা লাইভ হবে। আপনি সকালে উঠে সেই লাইভটা শেষ করবেন। এভাবে আপনি 3 থেকে 4 দিন করতে পারেন। যদি এই পদ্ধতিতে আপনার কাজ না হয়ে থাকে, আপনাদের যদি এইভাবে আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট এই ইস্যুটা যাবে। তাই ছাড়া কিন্তু কোনোভাবে এই ইস্যুটি যাবে না। আমি অনেক ট্রাই করেছি। আমার এই পেজে প্রায় 14 থেকে 15 ফলোয়ার আছে। ফলোয়ারগুলো হওয়ার পরে আমি অনেক ট্রাই করেছি। আমি 2-3 বার ফেসবুকে আপিলও করেছি। আপিলে কোনো রিপ্লাই তো আসেই না। তার রিপ্লাই দিলেও তারা মানে বিভিন্ন রিপ্লাই দিয়ে থাকে।
এখন আমি শেষ বেশ একটি ভিডিও দেখেছি, যে ভিডিওটি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের ভিডিও, এবং সেই ভিডিও দেখে আমি এইভাবে কাজ করে এই ফল পেয়েছি। এর আগে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছি, কোনো কিছুতে সলভ হয় নাই। এবং ইনফ্যাক্ট এই কাজটি করার জন্য ফেসবুকে একটি পেজ আছে, যে পেজে তারা ফেসবুক পেজ মনিটাইজ করে এসেই আমি এটা বলছিলাম যে এটা রিমুভ করা যাবে কিনা। তারা বলছিল রিমুভ করা যাবে, ৬,০০০ টাকা লাগবে। কিন্তু তারা যেদিন ৬,০০০ টাকা কথা বলছে, তার পরের দিনই আমি ওই ভিডিওটা পেয়েছি, কিংবা যেভাবে হোক পেয়ে আমি কিন্তু ৬ দিনে কাজটি শেষ করেছি। সেহেতু আমার কোনো টাকা লাগে নাই। ৬,০০০ টাকা বলছে, ৬,০০০ টাকা লাগে নাই। তো আপনারাও ফ্রিতে এভাবে করে নিতে পারবেন। মানুষের শুধু টাকা দিয়ে, তারাও ঠিক এভাবেই কাজটা করে, কিন্তু তারাও ইউটিউবার, কিন্তু তারা কিন্তু ইউটিউবে এই ধরনের ভিডিও দেয় না। আর বিশেষ করে বড় বড় ইউটিউবার যারা আছে, তারা তো এগুলো দেয়ই না। তারা দিলে তাদের কি হয় সেটা তারাই জানে। তা শেষ দেব, তার আগে আরেকটা কথা বলে রাখি। অবশ্যই এভাবে আপনারা করবেন, করলে আপনার লিমিটেড অরিজিনালিটি কনটেন্ট এই অপশনটা যাবেই যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার বন্ধুদের অনেকেরই পেজ আছে, পেজে এই সমস্যাগুলো আছে, তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তারাও তার সমস্যা থেকে এই প্রবলেমটা সলভ করতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।